শেষ পূজা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হনুমান মন্দিরের শেষ পূজা। যিনি পূজা করছেন তার বাড়ি মন্দিরটার ওই পাশে ছিল। তার বাড়িটা কিন্তু সম্পূর্ণই নদীতে তলিয়ে যায়। আজকে সে অনেক দিন পরে ঘুরতে এসে দেখে কি মন্দিরটা এখনো ভাঙা অবস্থায় রয়েছে। তার জন্য সে শেষ পূজা করে গেল। আর সত্যি বলছি বন্ধুরা, একদম এই দৃশ্যটা দেখে, এই ছবিটা দেখে চোখে জল চলে আসলো। কি বলবো, গ্রামবাসীদের অবস্থা এতটাই খারাপ। নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মণ্ডল, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি শ্রীকান্ত টোলায়। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কদমের গাছ। আর এই কদমের গাছ থেকে নদীর দূরত্বটা কত আমি তোমাদের দেখাবো। আর এই গাছটা অনেক পুরাতন গাছ, তোমাদের আমি দেখাচ্ছি, একটু দেখো কত পুরাতন গাছ। আর এই গাছ থেকে নদীর দূরত্ব দেখো কত কম। তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রীকান্তটোলা। আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটাতেই কিন্তু ভয়ানক ভাঙন হয়েছিল। আর এই ভাঙনে কিন্তু একসাথে কয়েকটি নারকেল গাছ নদীতে তলিয়ে যায়। সেই নারকেল গাছগুলো এখনো নদীতে পড়ে রয়েছে। আর এই ভাঙনে কয়েকটি শ্রীকান্তটোলা বাড়িও নদীতে তলিয়ে যায়। আর দেখতে পাচ্ছ কেউ নেই এখন গ্রামে। গ্রামে শুধু দাঁড়িয়ে রয়েছে ঘর বাড়ির পোলগুলো। আর এইদিকে কিছুটা পরিবার রয়েছে, কিছুটা ঘর রয়েছে। আর নদীটা আমি তোমাদের দেখাচ্ছি। নদীতে আজকে কিন্তু আবার জল বাড়ছে, মানে জল বাড়া শুরু হয়ে গেছে। আর নদীর জল বাড়লেই কিন্তু মানুষজন, গ্রামবাসীদের ভয়, কারণ জল বাড়লে আবার ভাঙন হবে। আর ভাঙন হলে আবার গ্রামবাসীদের ভয়, কারণ এর আগে অনেক ভাঙন হলো। এবার আরও যদি আরেকবার ভাঙন হয় তাহলে খুবই গ্রামবাসীদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর শ্রীকান্তটোলা গ্রাম কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি পরিবার কিন্তু নদীতে তলিয়ে গেছে। আর এই সাইডটা, এই পারের যে বাড়িগুলো রয়েছে, এই পারের বাড়িগুলো প্রায় কিন্তু নেই। সব কিন্তু যে যেটুকু পেরেছে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। যে খালি সামনে এই কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছ, এই কয়েকটা বাড়ি আছে, সেও তিরপাল খাটিয়ে থাকছে। এখন খুব দুঃখে, খুব কষ্টে বাস করছে। আর একটা খুবই দুঃখের ব্যাপার, এত কষ্টে রয়েছে মানুষজন, গ্রামবাসী, তবুও কিন্তু একটা সরকার থেকে ভালো কাজ করা হচ্ছে না নদীতে। আর সেই রকম একটা ভালো সাহায্যও করা হয়নি গ্রামবাসীদের। যাদের বাড়ি ঘর তলিয়ে গেছে তাদেরকেও সেই রকম কোনো কিছু দেওয়া হয়নি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যাদের বাড়ি ঘর তলিয়ে গেছে তাদেরকে অবশ্যই পুনর্বাসন দিয়ে সাহায্য করা হোক, কিন্তু এখনো পর্যন্ত সেই সব মানুষকে, সেই সব গ্রামবাসীকে কোনো পুনর্বাসন দেওয়া হয়নি। তো তোমরা এই ভিডিওটা শেয়ার করো, যেন যাদের বাড়ি নদীতে তলিয়ে গেছে তাদেরকে যেন কোনো সাহায্য করা হয়, তাদেরকে সরকার থেকে পুনর্বাসন দেওয়া হয়, এইটুকু অনুরোধ রাখবো আমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।